ছবি ভিডিও নিতে হবে, ভিডিও এই গেট ভাঙে ঢুকতে হবে না এটা মিছিলটা লাগাইলা ছিল না 1000 বার কইছি যেতে পুলিশ আমি আমরা বলে 3 মিনিট রাখুছি এক মিনিট ভাই প্রথম রাতে সব দিতেছে ভাইয়া গিট্টুদের মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে দিয়ে পিছনে নিয়ে এইভাবে বাঁধছে, পরে এনতে নিলে হাতে বাঁধছে, আর লুঙ্গি আছিল একটা লুঙ্গি দিয়ে পায়ে বাঁধছে, পরে গলার মধ্যে সোরা ধরছে, সোরা ধরে হাতের কাছে একটা লোক দাঁড়ায় রয়েছে। তো আমার ছেলে তো আতঙ্কের মধ্যে আছে, তো আমার ছেলে কি বলবো, যা জিগাইতেছে এটাও কইতেছে না, যা না জিগাইতেছে এটাও ভয় সব কই দিতেছে। স্কুল থেকে পরীক্ষা শেষ করে আসছি, আসার পরে দোকান থেকে একটা মোজো কিনছি, কেনার পরে মোজোর খাওয়ার পরে উপরে আসছি, আইসা দরজাটা লাগাইছি, লাগায় পরে আম্মুকে ফোন দিছি, আম্মু আবু কেউ বাসায় নাই, মেডিকেল গেছে। ফোন দিয়ে বলছি যে আমার পরীক্ষা ভালো হয়েছে, তোমরা কখন আসবা? পরে বলছি একটু পরে আইসা পড়বো। পরে এটা বলার পরে ফোন রাখা শার্ট খুলছি, খোলার পরে এখানে বসছি পরে একটু পরে কলিং বেল দিছি পরে খুলতে গেছি, দেখছি যে মাস্ক পইরা ডায়েরি নিয়ে আমি মনে করছি ওয়াইফাইয়ের বিল নিতে আসছে। পরে দরজা খুলছি পরে ভিতরে ঢুকে গেছে অস্ত্র নিয়ে, ঢোকার পরে ধইরা ফেলছি, পরে ওনা নিয়ে ওইটা ছিঁড়া হাত পা বাঁধার পরে বলছে যে প্রথম কিছুই বলে নাই, পরে চাবি পাইয়া লোকার থেকে সব বের করছে, টাকা পয়সা বের করার পরে আরও পায় না, পরে আমার বাঁধছে, বাইরে পরে মারছে, থাপ্পড় দিছে, পরে অস্ত্র দেখাইছে, ভয় দেখাইছে, পরে বইলা দিছি যে কোথায় রাখছে, পরে বাইরে রাইখা চলে গেছে। পরে আবার একটু পরে আসছে, আইসা বলে যে স্বর্ণ কোথায়? পরে এইটাও জিজ্ঞেস করছে, করার পরে ওইটাও করছে, ভয় দেখাইছে, পরে বইলা দিছি, পরে আবার হাত পা বাইরে রাইখা দরজা দিয়ে চলে গেছে। ওরা চলে গেছে, পরে আবার আসছে, আসার পরে ওরা 5 জন ছিল, আসছে আইসা পরে লোকারে টাকা পয়সা নিয়ে গিয়া পরে আবার আমাকে জিজ্ঞেস করতেছে আর টাকা কই রাখছে এটা বলার জন্য। পরে অস্ত্র দেখাইছে, পরে অনেক ভয় পাইছি, ভয় পাওয়ার পরে বলে দিছি টাকা কোথায়, পরে জিজ্ঞেস করছে স্বর্ণ কোথায় রাখছি, পরে ওইটাও বলছি, বলার পরে অস্ত্র ধরছে গলায়, ভয় পাইছে অনেক, পরে এটা বলতেছে বললা সব কিছু নিয়ে গেছে, পরে বাইদা এখানে ফালায় থুয়া চলে গেছে ওরা সবাই। নিয়ে হসপিটালে গেছি আমার ছেলের রাইখা, তারপর আমার ছেলে রাইখা দেওয়ার পরে অজ্ঞাত কয়েকজন লোক আইসা কলিং বেলে টিপ দিছে, টিপ দেওয়ার পরে আমার ছেলে ইটা দেখছে যে একটা ছেলে হাতে ডায়েরি আছে আর কলম আছে, পরে আমার ছেলে মনে করছে যে ওয়াইফাই বিল নিতে আসছে, ওয়াইফাই বিল নিতে আসছে বলে একটু ফাঁকা করছে দরজাটা, ওরা গেট খুলে ফেলছে, আগে গেট ভিতর দেওয়া ছিল, ওইটা গেট আগে যে খুলে ফেলছে ওইটা শব্দ হয় নাই বা আমার ছেলে শুনতে পায় নাই। তারপরে দরজাটা একটু ফাঁকা করে বলতে যে ওয়াইফাই বিল নিতে আসছেন, আম্মু বাসায় নাই, পরে নিয়েন, এটাও বলতে পারেন নাই। ওরা ওদের পিছনে বা সাইডে দাঁড়ায় ছিল 4-5 জন, ওরা একসাথে ধাক্কা দিয়া আমার ছেলের ভিতরে নিয়ে আসে, আমার ছেলের হাত পা বাঁধার পরে হাত পা বাইদা পরে গলার মধ্যে সোরা ধরা একজনের কাছে দাঁড়ায় থাকে, আর 4 জনে আমার ঘরের যা ছিল সব কিছু নিয়ে যায়, টাকা পয়সা স্বর্ণগয়না, তারপরে যা ছিল মানে কাগজপত্র যা ছিল এমনি সব কিছু এমনি নিয়ে যায় বাড়ির। এভাবে আমার ছেলে মাত্র ক্লাস 8-এ পড়ে, আমার ছেলের তো কোনো নিরাপত্তা নাই। আমরা তো কীভাবে তাহলে থাকবো এর মধ্যে, আতঙ্কের মধ্যে তো এখন আমরা আছি। স্বর্ণ গেছে, 10 লাখ টাকা গেছে, এসব বলছে তারা ডাকাতি লোক 5 জন লোক ভিতরে যাবে, তাদের তো ভয় থাকবে তাহলে নাকি? জীবনে ভয় থাকবে না? একজন ডাকাতি করতে গেলে তার জীবনে ভয় আছে না? দিনের বেলা সে যাবে ডাকাতি করতে, ওই গেটের একটা গেট যদি আটকে যায় তখন কি হবে সেটা তো তার স্পষ্ট রাখতে হবে। ঠিক আছে, আমরা তদন্ত করতে দেখা যাচ্ছে তাই না, আমরা তো আমাদের মতো তদন্ত করবো ভাই।